আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে আমি যে গল্পটা নিয়ে আসতে যাচ্ছি, একটা অসহায় ছেলের জীবন বদলে যাওয়ার ঘটনা। মূলে আছে একটা পরী। আমাদের বাসাটা হলো ছোট্ট একটা গ্রাম আমাদের। ওই গ্রামে বেশি লোক বসবাস করে না, কয়েক ঘর মানুষ বসবাস করে। চত্বর সাইডে জঙ্গল, ছোট্ট একটা গ্রাম। গ্রামের লাস্ট প্রান্তে আমাদের বাসা। আমার বাবা একজন ক্ষুদ্র মানুষ। অনেক ছোটবেলায় আমার মা মারা যায়। যাওয়ার পরে আমার বাবা নতুন আবার বিয়ে করে। আমার এখন যে মা আছে, আমার মা হলো সৎ মা। সৎ মা আমার অনেক কষ্ট দিত, ছোটবেলা থেকে অনেক কষ্ট দিত। বাবা কিছু বললে মায়ের সাথে বাবা গন্ডগোল হতো। এই ভয়ে বাবা আর কিছু বলতো না। বাবা সবসময় আমার বলতো, বাবা তুই কষ্ট কর, একদিন বড় হবি। অনেক বুকে কষ্ট চাপা নিয়ে আমি বেঁচে আছি। সকাল হতে না হতে সৎমার চিল্লানিতে আমার ঘুম ভাঙে। সৎমা বিভিন্ন ধরনের কষ্ট দিত আমাকে ঠিক মতো খেতে দিত না। ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট পাইছি। আমি কখনো সুখ যে জিনিসটা মানুষের কেমন, বাবা মায়ের যে আদরটা কেমন, আমি কখনো দেখি নাই। আমার জীবনে অনেক কষ্ট। সকালবেলা উঠে সৎমা আমার হাতে হাঁড়ি পাতিলগুলো ধরিয়ে দিত, যে এগুলো পরিষ্কার করে গরু ছাগলগুলো বাহির করে মাঠে নিয়ে যায়। সকালবেলা আমাকে খেতে দিত না, আমি না খেয়ে মাঠে চলে যেতাম। আমি অনেক কষ্ট করেছি। কষ্ট করতে করতে আমি সব সময় মাঠে যেয়ে বসে থাকতাম আর উপরের দিকে তাকিয়ে বলতাম, হে আকাশ, হে বাতাস, আমার জীবনে কি কখনো সুখের দেখা পাবো? সব সময় উপর আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ, তুমি আমার সুখের দেখা মিলিয়ে দাও। আল্লাহ হঠাৎই একদিন আমি সন্ধ্যাবেলা আমার সৎমা প্রচুর বকছিল, আমাকে দুপুরে খেতে দেয় নাই। সকালে তো আমি প্রতিদিন আমার রুটিন, আমি কখনো খাই না, আমাকে খেতে দেয় না। দুপুরেও আমাকে খেতে দেয় নাই। আমি না খেয়ে অনেক ক্ষুধায় আমি কাতরাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় আমি তখন সরিষার সময় আমি বসে আছি। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার মাগরিবের আজান দিছে। দেওয়ার পরে আমি সরিষা ক্ষেতের আলে, আমাদের বাসা থেকে বেশি দূরে না, আনুমানিক 2-4 মিনিট হেঁটে গেলে আমাদের বাসার থেকে সবই মাঠ আর মাঠ, ধুধু করে মাঠ আর মাঠ। সে সময় সরিষার সময়, সরিষার ফুল বাতাসে দুলতেছে, কি মনোরম পরিবেশ। মনটা খারাপ, পেটে ক্ষুধা, এ নিয়ে আমি বসে আছি। বসে বসে আকাশের দিকে তাকিয়ে আকাশকে বলতেছি, হে আকাশ, আমার জীবনে কি আমি কখনো সুখের দেখা পাবো না? এই বলে মন খারাপ করে দু চোখের জল মাটিতে পড়তেছে। অনেকক্ষণ আমি এইভাবে বসে বসে কান্না করতেছি আর উপর আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। হঠাৎ আমি দেখলাম একটা দূর থেকে একটা আলোর ঝলকানি আমার দিকে তেয়ে আসছে। আমি দেখে অনেকটা একটু ভীত সমস্ত হলাম।
তারপরেও আমি বসে আছি যে আমার জীবনে কি বা আর আছে, আমার জীবনে তো কিছুই নাই। ঘরে সৎ মা খেতে দেয় না ঠিক মতন। যদি আল্লাহ আমাকে যদি উম এভাবে উঠেই নেয়, তাহলে তো আমার কষ্টের কিছুটা লাঘব হবে। এইভাবে আমি বসে আছি আর তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে। আস্তে আস্তে আমি দেখতে পেলাম ওই আলোর ঝমকানির থেকে একটা অপরূপ সুন্দরী একটা মেয়ে দৃশ্যমান হলো আমার সামনে। তার দুই পাশে দুটো ডানা, হাতে একটা লাঠি আছে। সেই কাল্পনিক জীবনের গল্প, পরীর পরীর হাতে লাঠি। হ্যাঁ, এটা দেখছি। দেখার পরে হঠাৎই দেখি মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি দেখে অনেকটা একটু ভীত সমস্ত হলাম। তারপরে মেয়েটা বলল, ভয় পেও না। মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি। আমি মাঝে সাঝে আসি এই দুনিয়ায়, পৃথিবীতে আসি আমাদের ওই পরী আলোক থেকে। আমি একটা পরী, আমার নাম আলিসা। আমি মাঝে সাঝে আসি এই তোমাদের এই দুনিয়ায়। আমার খুবই ভালো লাগে, মাঝে সাঝে আমি সন্ধ্যাবেলায় ঘুরতে আসি। তা আজকে আসার পথে দেখলাম, আমি অনেকক্ষণ দিয়ে খেয়াল করছি তুমি এখানে বসে আছো, হ্যাঁ, মন খারাপ করে। আমি অনেকক্ষণ দিয়ে খেয়াল করতেছি যে তুমি এখানে বসে আছো। তা বিষয়টা কি, আহ, আমি কি তোমার কাছে জানতে পারি? তারপরে মেয়েটি জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমি বললাম আমার নাম শিহাব। আহ আচ্ছা শিহাব, তোমাকে একটা কথা বলবো। মেয়েটি আমাকে বলল, পরি মেয়েটি। বলছে, আচ্ছা ঠিক আছে বলেন। আচ্ছা তোমার কি কোনো কারো উপর মন খারাপ বা তোমার? তা আমি বললাম যে দেখেন, আমি অনেক অসহায়। আমার ছোটবেলা থেকে আমার মা নাই, আমার মা মারা গেছে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে। সৎ মা আমাকে খেতে দেয় না ঠিক মতো, প্রচুর নির্যাতন করে, কষ্ট দেয়। আজও আমার সৎ মা আমার সকালে খেতে দেয় নাই। দুপুরে গেছি খাওয়ার জন্য, আমার সৎ মা আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, খেতে দেয় নাই। আজ এই সন্ধ্যা হয়েছে, আমি এখনো কিছু খাই নাই। এই মনের কষ্টে আমি এখানে প্রায় সময়, সব সময় এসে আমি এখানে বসে থাকি। আমাদের এই যে সরিষা ক্ষেতের আলে, এখানে আমি প্রতিনিয়ত এসে বসে থাকি। আমার জীবনে একটাই আশা, আমি এখানে এসে আমি আমার এই খোলা বাতাস, খোলা আকাশের নিচে আমার জীবনের কষ্টের কথাগুলো আমি আকাশ বাতাসের সাথে শেয়ার করি। তাছাড়া আমার আর কারোর সাথে বলার মতো আমার আর কেউ নাই। মেয়েটি, মেয়েটি আমার কথা শুনে অনেকটা মন খারাপ হলো। বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কখনো নিজেকে ছোট করো না বা নিজেকে হালকা ভেবো না। তোমার ভাগ্য একদিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। উপরে একজন আছে, আল্লাহ সবার সবার ভাগ্য পরিবর্তন করে। তা তুমিও একদিন, তুমি চেষ্টা করো, তুমি একদিন অনেক বড় হবা। এই কথাটা শুনে অনেকটা হাসি পাচ্ছিল, আবার অনেকটা কষ্ট লাগছিল। যে বললাম, এত বছর ছোটবেলা থেকে এত বড় হয়েছি, এখনো পর্যন্ত আমি সুখের দেখা পেলাম না। আল্লাহ কবে আমার সুখের দেখা দিব, আমি তো এটাই বুঝতে পারতেছি না। তবুও আমি হাল ছাড়ি না, আমি এভাবে বেঁচে আছি। মেয়েটি তার হাত থেকে লাঠিটা নিয়ে আমার বুকে একটু ছোয়ালো। ছোয়ানোর সাথে সাথে আমার অনেকটা আর কি বুক থেকে একটা চাপা কষ্ট অনেকটা হালকা হয়ে গেল। তারপরে মেয়েটি বলল যে, আচ্ছা
তোমার কি বুক থেকে হালকা কষ্ট কম হয়েছে? আমি বললাম যে একটু হয়েছে। তারপরে মেয়েটি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করার পরে মেয়েটি আহ, এবার আমাকে বলল এবার চোখ খোলো। চোখ খুলে দেখি অনেক রকমের খাবার তার হাতে নিয়ে আমার সামনে দিয়েছে, বলছে যে তুমি খাও। আমি পেটে প্রচুর ক্ষুধা, সারাদিন কিছু খাওয়া না। এটা দেখে আমি খাবারটা নিয়ে আর কি খেতে লাগলাম। এত যে সুস্বাদু, দুনিয়া আমাদের এই পৃথিবীতে এরম সুস্বাদু খাবার আমি কখনো খাই নাই। আর আসলে আমার বাবা একটা গরিব, আমরা তো ভালো মন্দ কিছু খেতে পাই না। তারপরেও খেয়ে অনেকটা তৃপ্তি পেলাম। পেয়ে আমি আহ, বললাম যে আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমার আজকে ক্ষুধাটা নিবারণ করাইছে। এ কথা বলে আমি আহ, অনেকটা খুশি হলাম। হওয়ার পরে মেয়েটি আমাকে বলল, আচ্ছা আচ্ছা শিহাব, তুমি আজ থেকে একটি কাজ করবা। তুমি কি লেখাপড়া করো? আমি বললাম যে লেখাপড়া ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করার পরে আমার সৎ মা আমাকে আর স্কুলে যেতে দেয় নাই। সে থেকে আর লেখাপড়া আর করি না। তা আজকে আচ্ছা, তুমি আজ থেকে কাল থেকে তুমি স্কুলে যাইবা, তুমি লেখাপড়া করবা, জীবনে অনেক বড় হবা। তোমার সৎমা যতই তোমার সৎমার বিষয়টা আমি দেখতেছি। তারপর থেকে আমি স্কুলে যাই। আর মেয়েটি প্রতিদিন আমার সাথে দেখা করতে আসে। আমি প্রতিদিন সন্ধ্যাবেলা আমি মেয়েটির সাথে দেখা করতে যাই। অনেকক্ষণ রাত 8টা 9টা পর্যন্ত মেয়েটির সাথে আমি ওখানে গল্প করি। মেয়েটি আমাকে কিছু টাকা পয়সা দেয়, মেয়েটি আমাকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়। হ্যাঁ, এ করতে করতে আমি আহ, এক পর্যায়ে আমার লেখাপড়া শেষ করলাম। শেষ করার পরে আমি আমাদের গ্রামের এক স্কুলের আর কি আমি শিক্ষকতার করব এরকম আর কি প্রিপারেশন নিয়েছি। সেখানে আর কি ঢুকলাম। আমি বাচ্চাদের পড়াই। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যদি আমি জীবনে কখনো শিক্ষকতা করতে পারি বা টিচার হই, শিক্ষক হই, তাহলে আমি আমাদের গ্রামের যারা অসহায় ছেলেবেলে আছে, বাচ্চারা আছে, তাদেরকে আমি ফ্রিতে লেখাপড়া করাবো। সেই সুবাদে আমি আমাদের গ্রামের সকল বাচ্চাদের যারা অসহায় আছে তাদেরকে আমি হেল্প করি বা আমি তাদেরকে ফ্রিতেই পড়াশোনা করাই। দেখতে দেখতে অনেক কয়েকটা বছর কেটে যায়। যাওয়ার পরে মেয়েটা আহ, প্রায় আমার সাথে দেখা করতে আসতো। আমি ওর সাথে দেখা করতাম। ও আমার আমি ওকে কখনো বলি নাই যে আমি তোমাকে ভালোবাসি, বা ও আমাকে কখনোই বলি নাই যে আহ, ও আমাকে ভালোবাসে। তবুও আমি আমি আমার মন থেকে আমি ওকে প্রচুর ভালোবাসতাম। আমি কখনো বলি নাই, বা আমার মন থেকে আমি সাহস পেতাম না যে আমি যে বিষয়টা ওকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি, আলিসা আমি তোমাকে ভালোবাসি। এ কথাটা বলার সাহস আমার ছিল না। ও আমাকে কখনো বলি নাই, ও আমাকে সাহায্য করতো। আমি ওর সাহায্য আজকে এত বড় হয়েছি, লেখাপড়া করছি, অনেক বড় হয়েছি। আজকে আমি গ্রামে অনেকে আমার সম্মান করে। হ্যাঁ, গ্রামে যারা মুরব্বী ছিল বা আছে তারা আমাকে বলে যে শিহাব, আজকে তুমি নিজের পরিশ্রমে, কঠোর পরিশ্রমে, তোমার সৎ মা অনেক কষ্ট দেয়, আমরা তো দেখছি। তুমি আজকে নিজের পরিশ্রমে কষ্টে আজকে এত বড় হয়েছো। হ্যাঁ, তা তোমার চেষ্টা ছিল, তোমার ভিতরে সাহস ছিল, তোমার ভিতরে
এগুলোর থাকার কারণে তুমি আজকের এই তোমার জীবনে সুখের দেখা আর কি মিলেছে। তা আমি আমি মনে মনে ভাবতাম যে ঠিকই আছে, আজকের জীবনে আমার জীবনটা বদলে দেওয়ার একটাই আহ, মূল, যে উপরে তো উপর আল্লাহ আছে, আর তার ওসিলায় যে পরি মেয়েটা আলিসা, আলিসা যদি আজকে না থাকতো তাহলে হয়তো আমি এতদিন কবেই বিলীন হয়ে যেতাম। আজকে ওর কারণে আজকে আমি এত বড় হয়েছি। তা আমি কিছু বছর পরে আস্তে আস্তে আমার ভাগ্য পরিবর্তন হওয়াতে আমি কিছুটাই করলাম। করার পরে পরি মেয়েটি এখনো আমার সাথে আসে দেখা করতে মাঝে সাঝে, আমি যখন ডাকি তখনও আসে। হ্যাঁ, হঠাৎ একদিন আমি ওকে বলছি যে আলিসা, আমি কি তোমাকে তোমাকে একটা কথা বলবো, অনেক দিন ধরে ভাবতেছি, কিন্তু কথাটা আমি এখনো তোমাকে কিভাবে যে বলবো এই বিষয়টা আমি বুঝতে পারতেছি না। তা আলিসা আমাকে বলল যে তুমি এত বিব্রত হচ্ছ কি জন্য, তুমি বলো কি সমস্যা বলো, আমি তোমার সব কথাই শুনতে প্রস্তুত আছি, সমস্যা নেই। তা আলিসা কথা শুনে আমি অনেকটা সাহস পেলাম। আমি বললাম যে আচ্ছা আলিসা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমাকে পছন্দ করো? তা আলিসা বলল, তোমার কি মনে হয়? আমি তখন বললাম যে আমার কি মনে হয় বা না ওটা আমি বলতেছি না, যে তুমি আমাকে পছন্দ করো কিনা আমি এটা তোমাকে জিজ্ঞাসা করতেছি। তা তখন আলিসা পরি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তুমি কি আমাকে পছন্দ করো, তুমি কি আমাকে ভালোবাসো? আমি তখন আলিসার কথার উত্তরে বললাম, জি হ্যাঁ, আমি যেদিন থেকে তুমি আমাকে সাহায্য করছো সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। আর তোমার মতো এত সুন্দরী এত রূপসী আমি আমার জীবনে কখনো দেখিনি। কোন ছেলে না তোমার প্রেমে পড়বে বলো? তো আমি এত বছর আমার জীবনে অসহায়তার জন্য আমি তোমাকে কিছু বলি নাই, বা তুমি আমার কখনো বলো নাই যে তুমি আমাকে পছন্দ করো। আজকের আমি জীবনে যখন আজকের এত বড় হয়েছি তোমার কারণে, বা এত আর কি, যে কি বলেন, আজকের এত আহ, এই পর্যন্ত আসছি আমি, একমাত্র এর কারণ হচ্ছে তুমি। তা আলিসা তখন আমাকে বলল যে দেখো, তোমার জীবন তুমি নিজেই, তোমার ভাগ্য তুমি নিজেই পরিবর্তন করছো। তা আমি তখন বললাম কিভাবে? তখন আলিসা বলল যে দেখো, আমার কর্তব্য ছিল তোমাকে পথ দেখানো, যে এই পথে গেলে তুমি জীবনে কিছু করতে পারবা। আর সেই পথের পরিশ্রম কিন্তু তুমি গেছো, আর পরিশ্রমও কিন্তু তুমি করছো, যার কারণে আজকে তুমি এত বড় হয়েছো। তা তুমি নিজেকে কখনো ছোট মনে করো না, যে তুমি আমার কারণে বড় হয়েছো বা আমার কারণে আজকে এই পর্যন্ত আসছো, এটা এটা ঠিক না। তুমি তোমার পরিশ্রম বা মেধা দিয়ে আজকে তুমি বড় হয়েছো, এতে আমি অনেক খুশি। তা তুমি যে কথাটা আমার মুখ থেকে শুনতে চাইতেছো সেটা আমি তোমাকে বলি। আমি তোমাকে যেদিন প্রথম দেখছি না, যেদিন তোমার আর কি তুমি ওই যে মাঠে বসেছিলে, তুমি মাঠে বসে বসে মন খারাপ করে কান্না করছিলে, তখন আমার তোমার প্রতি প্রচুর একটা মায়া লাগে। আর এই মায়া থেকে আমি যে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। ভালোবাসা থেকে আমি তোমাকে এই পর্যন্ত আমি তোমার সাথে দেখা করি, বা এই পর্যন্ত তোমাকে আমি হেল্প করছি, বা যাই করি না কেন আমার ভালোবাসা থেকেই আমি করেছি, কোনো দায়িত্ববোধ থেকে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তা আমি কখনো তোমাকে বলি নাই কি জন্য জানো? যে আমরা হলাম জিন জাতি আর তোমরা হলো মানুষ জাতি, আশরাফুল মাকলুকাত, আমরা হলাম জিন। তা হয়তো আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি শিহাব,
হয়তো তুমি আমাকে প্রত্যাখ্যান করতেও পারতে, যে আমি মানুষ, ও জিন, এটা কি সম্ভব? এই ভয়ে আমি কখনো তোমাকে বলতে পারি নাই যে আমি তোমাকে ভালোবাসি। তা আজ যেহেতু তুমি নিজেই আমাকে বলছো, আমি অনেক খুশি হয়েছি। এই কথাটা আমি তোমাকে বলতাম, তা আমি অপেক্ষা করছিলাম যে তোমার মুখ থেকে আমি এই কথাটা শোনার জন্য এত এত বছর আমি অপেক্ষা করছি। তা আজকে আমি অনেক খুশি। তোমার তোমার ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি যে তোমার মতন একটা সৎ, একটা নিষ্ঠবান ছেলে আমার জীবনে আসুক। আমি চাই, কোন মেয়ে না চায় তার জীবনে একটা সৎ ছেলে তার জীবনে আসুক। সে থেকে আলিসার আর আমার ভিতরে একটা গভীর সম্পর্ক, ভালোবাসা। ও প্রতিনিয়ত ও আমাকে ওদের জগতে নিয়ে যায়, আমি যাই মাঝে সাঝে, খুবই ভালো লাগে। ওদের এই জগৎটা এত সুন্দর, এত মনোরম, এত পরিবেশ। তা আমাদের দুনিয়া আর ওদের দুনিয়া সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আর আলিসা যে এত সুন্দর, আমি আমার বর্ণনায় আমি কখনো বোঝাতে পারবো না বাস্তবে যে এতটা সুন্দর। এটা আমি আমার লাইফটাই আজকের বদলে গেছে, বা আমার কষ্ট আজকের লাঘব হয়েছে ওর কারণেই। আমি, আমার ইচ্ছা আমি যতকাল বাঁচবো ওর সাথেই থাকবো। তারপরে আমার বাবা বা আমার সৎ মা আস্তে আস্তে আমার দেখে ওরা আর কিছু বলতো না। এখন আমাকে অনেক কেয়ারফুল করে, বা আমাকে করে। আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার বাবা অনেক চেষ্টা করছে। আমার বাবার অনেক বয়স হয়েছে। আমার বাবা কয় যে শিহাব, তোমার বয়স হয়েছে বাবা, তুমি এবার বিয়ে করো। তা আমি আমার বাবাকে বলছি যে বাবা, আমি এখন বিয়ে করব না, এভাবেই আছি। আর এভাবেই আলিসা আমার সাথে প্রতিনিয়ত আসে, আমার সাথে দেখা করে। আমি মাঝে সাঝে আমি রাতে ঘুমালে ও অনেক গভীর রাতে আমার সাথে আসে, দেখা করে আমার সাথে, আমার বুকে মাথা রেখে ঘুমায়। আবার সকাল ভোর হলে ও চলে যায়। এভাবেই আমার দিনটা পার হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, তা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আহ, আমাদের এই চ্যানেলটা দ্য স্টার মেগাবক্স সাবস্ক্রাইব করবেন। আর গল্পটা যদি ভালো লাগে, আপনাদের সামনে এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের এর দ্বিতীয় পার্ট আপনাদেরকে নিয়ে আসবো।